এভাবে দেশে দেশে ঘুরে বেড়ে কাজও তো পাচ্ছি না, চ তাহলে একটা বাগান কিনি গে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এখন মোল ধরবে আমি। চ তাহলে যাই আমরা ওদিকে। তো এ সময় আমরা বাগান পাবো কিনতে? তাও দেখি যা দুটি বাগান পাওয়া যায়। চ চ ভাই ওখানে একটা লোক দাঁড়িয়ে, চলো সোজাই গিয়ে। চ তাহলে। ভাই এদিকে কোনো বাগান বেচবে না? কেনে আমরা একটা বাগান কিন্তু তাই। আরে কতদিন পর একটা মুরগি পেয়েছি। কি বলছে গো ভাই মিনমিন করে? কিছু না, আমার ওই বাগান আছে তাই তোমাকে বলতে যাচ্ছি। আপনার বাগান বেচবেন তাহলে নাকি? হ্যাঁ বেচবো, চলেন তাহলে তোমাকে দেখাই। এ দেখেন সব বাগান আমাদেরই। গাছে তো ভালোই মূল ধরে আছে, তাহলে রেটটা তাহলে বলেন। রেট কি বলবো, গাছে তো মেলায় ময়ল ধরে আছে। কি দাম দিবেন আপনিই বলেন। আমার বাগান না আপনার বাগান, আপনি রেটটা বলেন। বেশি না 50,000 টাকা দিয়েন। আপনি গাছের দাম ধরছেন নাকি? আমি 20,000 টাকা দিব। 20,000 দিচ্ছ, ওই মেলায় রাজি হয়ে যায়। কি মিনমিন করছেন? কিছু না, 20,000 টাকা দিয়ে বেচবো। ঠিক আছে তাহলে বইকালে টাকাটা আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে তাহলে বাগান টাগান সব দেখাশোনা করেন, আমি বাড়ি যাই। ঠিক আছে। ভাই দেখো ওই গাছটার গোড়াতে একটুকু মাটি নাই। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, কাল সকাল হলে তাহলে মাটি দিতে আসবো। চ ওরা কারা? আমার গাছের গোড়ায় মাটি দিয়েছে, যাই দেখে আসি তুমি। ভাই আমার গাছের গোড়ায় মাটি দিয়েছে কেন গো? আমি তো মুনিশ টুনিশ লাগাইনি। ও ভাই এটা তোমার বাগান হতে যাবে কিনে গো? আমরা তো এই বাগানটা কালকে কিনলু 20,000 টাকা দিয়ে। তুমি কার কাছে বাগান কিনেছো? কিনা বাগানের মালিক শামীমের কাছে কিনেছি। শামীমকে এনে বাগানের মালিক হবে গো? আমি তো এর মালিক। ও গো লোকটা মিথ্যা কথা বলছো কিনা গো? এ পাড়ার মুরলা আমি, আর তুমি আমি মিথ্যা কথা বলবো বলছো? তুমি সত্যি কথা বলছো গো ভাই, এই বাগানটা আমি খুব কষ্ট টাকা দিয়ে কিনেছি গো। আমাদের গ্রামে মেলায় চিটা, তোমাকে কোন চিটারে চিটারি করে লেছে দেখো গা। ভাই আমার 10,000 টাকা চুনা লেগে গেল। ভাই তোরে একা চুনা লাগেনি রে, আমারও লাগে গেছে রে ভাই। বানানে বাড়াও তাড়াতাড়ি, একবারে আবল তাবল। ও ভাই চুনা তো লেগে গেল, চ বাড়ি চল যাই। যাই আমিও বাড়ি যাই, মাঠে মুনিশ লেগেছে, খাবার দিতে যেতে হবে।